আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মানে জনগণ সমস্ত জনগণ থেকেই হয়, সবই জনগণ। কথা বোঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ, মসজিদে যাইয়া নামাজ পড়িয়ে আল্লাহর খুশি করার জন্য। যারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাই তাদের পিছনে তাদেরকে নেতা তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য স্লোগান দিয়া গলা ফ্যাস করিয়া ফাটায়। কথা কন না কা? এখন কি হইল? মসজিদে গেছে আল্লাহরে খুশি করছে, বাইরে নামে খুশি করে কারে? একটু মুখ খিলে কথা কইতে পারেন না? সমস্যা। হ্যাঁ, এখন শোনেন বাজান, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবা কারা বোঝেন নাই? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন তাদেরকে বলে সাহাবা। তাদের কি বলে? কি সহকারে? ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তাদেরকে বলে কি? কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল। কত? ৭১-৭২। আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। আমার উম্মতে কথাটা আমি বলছি নাকি? কোন আলেম, মুফতি, মুহাদ্দিস? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে ৭৩ দল হবে, তাহলে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, এই অনেক জাতি আছে না, এই সব মিললেই তো ৭৩ দল। ওরে পাগলার না, যারা আল্লাহকে আল্লাহ মানে, আমার নবীকে নবী মানে। কথা বুঝেন? এই উম্মতের ভিতরে ৭৩ দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের ভিতরে ৭২ দল জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। একটা দল শুধু বেহেশতি। কত দল বেহেশতি? এই যত সহজ মনে করেন, অত পাগলামি টাগলামি সব হলো দুনিয়ায়। যে কদিন চক্ষু খোলা থাকবে, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, দলের গরম, যে কদিন চক্ষু দুনিয়ায় খোলা ওই কয়দিন চলে। চক্ষু বন্ধ তো সব শেষ। কথা কয় না কা? আল্লাহ নবীর উম্মতের দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল যদি জাহান্নামী, একটা দল বেহেশতি, কোন দল বেহেশতি? পরিচয় দেন। ওয়াজ তো হতে বুড়ো হয়ে গেছি অনেকে, কয়েকটা কথা মনে রাখা লাগবে, তাইলে আল্লাহর রহমতে কাজ হইবে। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেন, মুখস্থ রাখেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আরবি মুখস্থ না রাখলেও বাংলা রাখেন। কি রাখবেন? বলেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। কথাটা আমি বলি তো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম তো অনেক স্টেজে আছেন, মাঠেও আছেন, যদি আমার ভুল হয় বলে হুজুর ভুল হইছে। আর যদি ভুল না হয় তাইলে কিন্তু বোঝাপড়া আছে। ঠিক কিনা? আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি তারাই জান্নাতি। এখন জান্নাতি কে কারা? নিজের আমল, সাহাবায়ে কেরাম আমলের সঙ্গে মিলেন, আমল মানে কাজ মিলাইলে আল্লাহর রহমতে আপনিই কইতে পারবেন যে আল্লাহর রহমতে আমি জান্নাতি। কি জোরে বলে কথা ঠিক কিনা?
এখন আমার ভাইদেরকে বলবো, আমার পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, বাজান হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বতটা কেমন? দুই একটা ঘটনা বললেই বুঝবেন। আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। মূর্খের বাপ এই নামটা পাইল কই? ওদিকে ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিসের বাপ? বুদ্ধিমানের বাপ। নেতা ছিলেন আরবের। হ্যাঁ, আবু জাহাল নামটা আসলো কোথা থেকে? শোনেন বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জাবালে কুবাইস, আল্লাহর ঘরের পাশের যে পাহাড়টা, যারা হজে গেছেন দেখছেন, ওই তলদেশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতে আছে, কান্দে। আবু জাহাল উটের পিঠে রওনা করিয়া যাইতে আছে, দেখে ভাতিজা কান্দে, মনে করছে বাপ নাই মা নাই, অসহায়, এই জন্য ভাতিজা কান্দে, দিলে একটু খারাপ লাগছে। বলে ভাতিজা তুমি কেন কান্দো? তোমার বাপ মা নাই এই আফসোস? আসো, তোমাকে আমি একা এখানে রেখে যাইতে পারি না, তুমি আমার উটের পিঠে ওঠো। বলে চাচা যান আমাকে কাঁদতে সুযোগ দেন। বলে না, আমার ওঠা লাগবে। তাই ভাতিজাকে উঠাইয়া উটের পিছনে লইছে, মানে তার পিছনে, আর সে সামনে। এখন উটের চাবুক দিয়ে আঘাত করছে, সামনে চল। উট পাও দুইটা খামি দিয়ে দাঁড়িয়ে এক পাও সামনে না। এখন এত ভিড়ে এত ঝামেলা করে উঠ যাই না, এক পর্যায়ে উঠ চলে না, ব্যাপার কিরে? আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে আবু জাহাল তোমার পিছনে কে তুমি জানো? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আবু জাহাল, তুমি সামনে বসবার, আল্লাহর হাবিব সরদার দো জাহান পিছনে বসবে। আমার উটের জীবন যেতে পারে, এক পাও সামনে যাবে না। তুমি আল্লাহর রসুলকে সামনে আনো, সরদার দো জাহানকে সামনে বসাও, তুমি পিছনে বসো, না আমি উঠ চলবই না। বাধ্য হয়ে সামনে বসাইছি। এখন উঠ যে সরছে, গতি এখন আর ধৈর্য রাখতে পারে না, মনে হয় অ্যাক্সিডেন্টের পালা। কি ব্যাপার? কলে ওসব বুঝি টুঝি না, অ্যাক্সিডেন্ট না মরমে জানি না, ওসব বুঝি টুঝি না। সরদার দো জাহান আমার পিঠে উঠবে, এই খোশ কিসমত আমার হবে, এটা কোনোদিন আমি ভাবি না। আজকে আমাকে ধৈর্য তুমি আটকেই রাখতে পারবে না, যান যায় যান খুশিতে আত্মহারা। আবু জাহাল আবুল মুত্তালিবের যাই কয় যে এই ভাতিজাকে দেখে শুনিয়ে খুব ভালো করে লালন পালন কইরেন, ভবিষ্যতে আমাদের বংশের জন্য বড় এক কিছু হবে। সব জানছে, শুনছে, দেখছে, কিন্তু ঈমান আনছে। কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, দুনিয়ার মোহ, সম্মান। আবু জাহলের যখন কল্লাটা কাটে, বলতে আছে আমার কল্লাটা একটু বড় করে কাটতো। কিরে বেটা, তোর কল্লা কাটে বড় করে কাটবে কে? কলে মরার পরে মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা। একদল পাগল আছে না, আছে না নাই? নাম নাম এই জন্য আব্বাজান অনেক সময় বলতো, মেম্বারই করতে করতে সব খুঁয়েছে। এখন ঘরে বাজার সদাই অসুবিধা, জিগাই মিয়া, মানে স্ত্রী বলতে আছে যে আমাদের কি হইল, মেম্বারি নির্বাচনে আসলে আপনি দাঁড় হয়ে যান, বেঁচে কিনে সব শেষ করছেন, সংসার চালাই দুঃখ কষ্ট, এইটা করেন কেন? কলে বিবি তুমি বুঝবা। স্ত্রী কইতেছে বিবি তুমি বুঝবা কথা কি? কলে বাড়ির দরজায় আইসা লোকজন যখন ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, মেম্বার সাহেব বাড়ি আছেন, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝবা। আবু জাহল সব বুঝতো, আল্লাহর নবী তাও জানতো,
কিন্তু নেতৃত্ব চলে যাইবে, সম্মান যাইবে। এ হইলে নেতা, আর একজন নেতা সহ্য করতে পারে? এই দুনিয়ার মোহে সব শেষ করছে। কথা ঠিক বাজান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজ জুররাতাইন, দুই সতীনের মতো। এমন কোন পুরুষ, এমন কোন বেটা আছে কিনা জানি না, দুই স্ত্রীকে একত্রে সে খুশি রাখতে পারছে? পারবে? হ্যাঁ, কোনোদিন পারবে না। একজনের খুশি করলে আর একজন বেজার হয়ই হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো দুই সতীনের মতো। কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার দুনিয়াকে যদি কেউ খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুটোটাকে খুশি রাখা কোনোদিন সম্ভব না। এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, মসজিদে আমার মাওলাকে ডাকে, সেজদায় পড়ে আমার মাওলাকে তালাশ করে, আমার মাওলা কুদরাতি পায়ের ভিতরে সেজদা দেয়। আবার বাহিরে নেই মা আমার মাওলার যারা বিরুদ্ধাচরণ করে, ইসলামের যারা বিরুদ্ধাচরণ করে, আলেম ওলামা হক্কানি যাদের বিরুদ্ধাচরণ করে, তাদের নীতি আদর্শ তার কাছে ভালো লাগে এবং তাদেরকে নেতা বানাইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দেয়। ঠিক না বে ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনদিন সম্ভব না। দুকিস্তি পর পারা দে না চেরা যায়, দুই নৌকার ভিতরে তুমি যখন দুই পা লাগাবা, নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, মাঝখান দিয়া চিরা ফাইরা ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। এই জোরে বলেন কথা ঠিক না? কিন্তু এই কথার মাধ্যমে আবার কেউ বুঝলেন না, হুজুর তাহলে আমরা কি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করব না? দুনিয়া বিবাহ শাদী সহ দুনিয়ার কার্যক্রম কি চালাবো না? বাজান কথা কিন্তু বোঝা লাগবে না। আমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার করে কে বাসিবা খোদাবা। আমার মালিক কিন্তু বলেন নাই তুমি তোমার ঘর বাড়ি সাইরা, তোমার বিবি বাচ্চা সাইরা, ব্যবসা বাণিজ্য সাইরা, তোমার সংসার আদি, তোমার ফসল আদি, তোমার কৃষি সব বাদ দিয়া জঙ্গলের ভিতরে যাই আমাকে ডাকো। এরকম নির্দেশ কিন্তু আমার মালিক তোমাকে আমাকে করে নাই। বরঞ্চ কিতাবের ভিতরে পরিষ্কার, যে আল্লাহর বান্দা বান্দি তার সংসার আদি ঠিক রাখবে, তার স্ত্রী তার ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখে আমার মাওলাকেও খুশি রাখবে, ওই বান্দার দরজা মর্যাদা আমার মাওলার দরবারে জঙ্গলের ভিতরে থাইকা যে অলি হয়, তার চেয়ে 70 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেশি। মাইকে মোরামুরি করো নাই? হ্যাঁ, তা কোন করে ডাক দিলে? বয়ান হলো না খালি বাইবে খোঁজো কোনটা? আল্লাহ। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে বাজান হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है फसौफ तरा इदिन कशफल गुबारो अफरासुन तहतर जल का आम हेमारो। ए दुनियार मानुष আজকে আমি পরিচয় দিই আমি রেজাউল করিম চরমোনাইর পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি তালুকদার বংশের লোক, আমি খান বংশের লোক, কেউ পরিচয় দেয় আমি এমপি মিনিস্টার, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বংশের লোক, অমুক ধনী, আমি অমুক জ্ঞানী, আমি অমুক বড় শিক্ষিত। বাজান এই পরিচয় কয়দিন চলবে? কবি বুঝাতে যাইয়া বলছিলেন, এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পেড়ে সওয়ার হয়, সমাজের ভিতরে সে খুব সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করে। এক ব্যক্তি সম্মান পরিচয় লাভ করার জন্য অন্ধকারে একটা গাধার পিড়ে সওয়ার হইয়া যায় আর ডাক দিয়া দিয়ে বলে আমি অমুকের ছেলে অমুক,
ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। তখন এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে ফেলল ও আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, ও একটা গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়ে বলো, রে আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হয়ে যাক, পূর্ব দিকে সূর্য উঠুক, যখন পরিষ্কার হবে তখন তুই দেখতে পারবি তুই কি গাধার পিঠে সওয়ার না তুমি ঘোড়ার পিঠে সওয়ার। আজকে দুনিয়া চক্ষু খোলা, দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি অমুক বংশের লোক, আমি অমুক ধনী, আমি অমুক বড় শিক্ষিত। কিন্তু মাওলার দরবারে তোমার আমার দরজা কোন পর্যায়ে আছে তো জানালা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে যখন চিরতরের চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে বাজান, যখন তোমাকে আমাকে অন্ধকার কবরে রাখবে তখন পরিচয় লাভ হইয়া যাবে তুমি কি বাজান অমুক সমুক না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আসলে বাজান তোমার আমার অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত সর্বক্ষণ এমনভাবে জায়গা কইরে আছে বাজান, মাওলার মোহাব্বত আখিরাতের চিন্তা তোমার আমার কলবের ভিতরে মোটে ঢুকতে চায় না। এই জন্য বাজান আল্লাহু আকবার, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফেরা উদাহরণ দিয়ে বলতেন, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো गहरे दरिया के अंदर किस्ती ना डूबो जाने दो। हे नौकर माझी, তুমি তোমার নৌকা নিয়ে এখন নদীর কিনারায় আছো। ও মাঝি, সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। ও মাঝি, তোমার নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিয়া নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি, নদীর কিনারায় নৌকা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার দাঁড় বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, তোমার নৌকার ওই সমস্ত কিছু ভালো আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তুফানের ভিতরে নৌকা পাড়ি জমাইও। ও মাঝি, যদি পরীক্ষা না কইরা যদি ওই কঠিন সমুদ্রের তুফানের ভিতরে যদি ৭৫ নৌকা নিয়া তুমি যদি পারি জমাইয়া বস, যখন তুফান তোমার ৭৫ নৌকার মধ্যে যখন ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করবে, ও বাজি, ওই সমুদ্রে তুফানে তোমার ৭৫ নৌকা টিকবেও না, তুমি বুঝি নদীর উপরও যাইতে পারবা না। তোমাকে সহ নৌকা সহ সমুদ্রের ভিতরে 2 ভাগ ধ্বংস হয়ে যাবে। কবি বলতেছে, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, ও আব্দুল করিম 3.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র। মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, বাজান কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। ও মাঝি, দুনিয়াটা হইল নদীর কিনারা, এই দুনিয়ায় নদীর কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, তোমার রোজার ইমান কেমন মজবুত, তোমার পর্দার ইমান কেমন মজবুত, আরে তোমার ওয়াজিবের ইমান কেমন মজবুত, সুন্নাতের ইমান কেমন মজবুত, হারাম থেকে বাইসে থাকার ইমান কেমন মজবুত। ও মাঝি, যদি দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা নিরীক্ষা না কইরা দুর্বল ইমান নিয়ে যদি মৌতের বিছানায় শুইয়া বসো, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আজরাইল আলাইহিসসালামের দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো আমাকে একটু দেখাও।
কলে নবী রে ওই অবস্থা দেখে আপনি হুঁশ থাকবে না, বেহুশ হইয়া পড়বে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আজরাইল আমার খলিল ইব্রাহিমকে তুমি কেন বেহুশ করলা, আমি কি জবাব দেব? কলে সেটা আমি মাওলার সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো আপনি পাহাড়ের দিকে তাকান। বলেন তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার করে বেহুশ হইয়া পড়ে গেল। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আরে আমার নেককার বান্দা বান্দির রূহ তুমি যেই সূরাতে কবাজ করো ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, তাহলে আমার বন্ধুর হুশ আসবে না। বাজান মৌতের সময় আজরাইল বাজান ইবলিস তো ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। বাজান ওই মুহূর্তে তোমার আমার ঈমান নাউজুবিল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, যদি ঈমান দুর্বল থাকে বাজার ওই অবস্থায় কিন্তু ঈমান টিকানো বড় কষ্ট, ওই সময় ঈমান কিন্তু মজবুত থাকা বড় কষ্ট। আর হাদিসের ভিতরে আসছে যার শেষ হবে কালেমা ফাদা খালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুইকে যাবে। বাজান কবি বলতেছেন ও 3.5 হাত নৌকার মাঝির দলেরা, আরে তোমার এই 3.5 হাত এই যে বডিটা আছে এই বডির সেন্ট্রাল কন্ট্রোল রুম হইল কলব, কন্ট্রোল রুম হইল কলব। কারণ বাগান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে ঢুকতে পারবে না।